সেটা দেখতে পাচ্ছ তো? ইয়েস, ওকে, ঠিক আছে, আমাদের ক্লাস চলে যাচ্ছে। ফার্স্ট অঙ্কটা দেখো। ফার্স্ট অঙ্ক যে একজন বিক্রেতা একটি দ্রব্য ক্রয় মূল্যে বিক্রয় করলে ওজন 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দিল, তাহলে লাভ কত শতাংশ হলো? ফার্স্ট আমরা যেটা করব, 1 কেজি সমান কত কেজি? 1000 গ্রাম, তার বদল দিচ্ছ কত? 900 গ্রাম। তাহলে কত প্রফিট করছে? 1000 গ্রাম দেওয়ার কথা ছিল, দিচ্ছ 900, তাহলে প্রফিট কত করছে? 100। তাহলে 900 তে প্রফিট করবে 100, একে প্রফিট করবে কত? 100 বাই 900, আর 100 প্রফিট করলো 100 বাই 900 ইন্টু 100, কেটে গেল, মানে 100 বাই 9, মানে 11 পূর্ণ 1/9%। হ্যাঁ, অ্যান্সার হবে কত? 11 পূর্ণ 1/9। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, পিএসসিতে কিন্তু আসবে, পিএসসিতে কিন্তু আসবে। দেখো, বুঝতে পারছো? হয় স্ক্রিনশটটা তোলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো, নেক্সট অঙ্ক বুঝলে, কারখানায় অফিসার কর্মীদের গড় বেতন 70 টাকা, 12 জন অফিসারের গড় বেতন 400, বাকিদের গড় বেতন 60। কারখানাটি কর্মীর সংখ্যা কত? তাহলে এখানে কি বলেছে? অফিসার আছে আর কর্মী আছে, ঠিক আছে। তাহলে গড় বেতন কত? 70, 12 জন অফিসারের গড় বেতন, বা তাহলে আমি এখানে দেবো অফিসার, আর এটা লিখবো নন অফিসার। নন অফিসার, তাহলে 12 অফিসারের গড় বেতন কত? 400, আর কর্মীদের গড় বেতন, বাকিদের গড় বেতন কত? 60, আর অফিসার কোর্সের টোটাল গড় বেতন কত? 70। এটা কি অ্যালিগেশনে করে দেবো, এটা করবো কি অ্যালিগেশনে করবো। 70 থেকে 60 বাদ দিলে 10, আর 400 থেকে 70 বাদ দিলে 330, তাই তো? তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 5 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 165, 5 দিয়ে কাটলে 131। তাহলে অফিসার ইজ টু নন অফিসার, নন অফিসার মানে কর্মী যেটা বলা হচ্ছে, 1:31। তাহলে অফিসার কত ছিল? 12 জন ছিল। অফিসার ভ্যালু কত বেরিয়েছে? 1, তাহলে 1 এর ভ্যালু 12। নন অফিসার কত? 31, 31 এর ভ্যালু কত হচ্ছে? 12 × 31, 12 1 12 2 তাহলে 1, 3 মান 70 থাকে 37। কত তাহলে? 372। কত? 372, তাই তো? এখানে মজার জিনিস হচ্ছে, দেখো, কারখানাটির কর্মীর সংখ্যা কত? কর্মী বলেছে, কর্মী তাহলে কত হবে? মানে নন অফিসার কত হচ্ছে? তাহলে এর উত্তর ভুল আছে, এটা উত্তর হবে 372। 372, দেখো স্ক্রিনশট করো। বলো, বুঝতে পেরেছো? বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। ইয়েস, সুজিত কবিরাজ বলছে ইয়েস। বাকিরা, বাপ্পা ঘোষ বলছে নো, মন্ডল আকাশ বলছে নো। আচ্ছা, বাপ্পা ঘোষ বলো। 1:33 হবে, দেখে নিতে হতে পারে। হ্যাঁ, 1:33 হবে, সরি সরি। আচ্ছা আচ্ছা, ঠিকই বলে, ঠিক, সরি সরি। তাহলে উত্তরটা মিলবে, ঠিকই বলে, 33 হবে। তাহলে 33 এর ভ্যালু কত? 33। হ্যাঁ, ঠিক আছে, আবার করে দিচ্ছি। আবার করে দিচ্ছি। এদিকে অফিসার লেখো, এদিকে নন অফিসার লেখো। অফিসার কত আছে? অফিসার আছে 12 জন, নন অফিসার হচ্ছে নন অফিসার কত? অফিসার পাচ্ছে কত? 400 টাকা, আর নন অফিসার কত পাচ্ছে? 60 টাকা। এবার অ্যালিগেশন করলাম, অ্যালিগেশন করলে কত হচ্ছে? 330, এটা 10, ঠিক আছে। 0 0 কেটে দাও, তাহলে 1:33, ঠিকই বলেছে। তাহলে অফিসার আর নন অফিসার 1:33, ঠিক আছে, 1:33। এই অবধি কারো কোনো প্রবলেম নেই। এবার আমরা, ঠিক আছে, এবার আমরা যেটা যাবো হচ্ছে, বলেছে কতজন অফিসার আছে? 12 জন অফিসার আছে, 12 জন অফিসার কত হয়েছে? 1 বেরিয়েছে, তাহলে 1 এর ভ্যালু হচ্ছে 12,
33 এর ভ্যালু কত হবে 12 × 33 3 12 376 হ্যাঁ आंसर হবে কত 376 টাকা এবার আসলে সবাই বুঝতে পেরেছো বুঝতে পারলে ইয়েস বলো বুঝতে না পারলে নো বলো বুঝতে পারলে ইয়েস বলো বুঝতে না পারলে নো বলো ইয়েস স্যার নো জামিরুল হক বলছে নো বাপ্পা ঘোষ বলো তো কোন জায়গাটা বুঝতে পারছো না বাপ্পা ঘোষ বলো মাইক্রোফোন অন করেছি বলো বাপ্পা ঘোষ 33 সাথে 12 গুণ করলে 396 হবে কারেক্ট 396 হবে কিন্তু বলে 396 396 ঠিক আছে এবার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নেক্সট অঙ্কে চলে যাচ্ছে এবার দেখো তো যখন একটি ব্যাংকের সুদের হার কমিয়ে 5% থেকে 4% করে তখন এক ব্যক্তি আরো 2000 টাকা জমা করেন তার বার্ষিক রোজগার একই থাকে এই ব্যক্তি প্রথমে কত টাকা জমা করেন ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আমরা কিছু নয় 5% থেকে 4% মাইনাস করে দাও কত হলো 1% তাহলে 1% এর ভ্যালুটা করে দাও 2000 তাহলে 100% কত বড় 2000 ইনটু একটু বোধহয় ভুল হচ্ছে মাইক্রোফোনটা এক মিনিট মাইক্রোফোনটা এত আওয়াজ আসছে এক মিনিট দাঁড়াও দাঁড়াও এইভাবে করলে হবে এটা অন্যভাবে করে দিতে দাঁড়াও আচ্ছা কথা 4% থেকে 5% কমিয়ে দেওয়া হচ্ছে তাই তো 4% থেকে 5% থেকে 4% কমিয়ে দেওয়া হচ্ছে তাহলে এক কাজ করো এটাকে এইভাবে করো 5% ইন্টু এক্স ধরে নাও আর এদিকে কত 2000 টাকা এক্সট্রা বলেছে 2000 টাকা এক্সট্রা বলেছে 4% 5% ইন্টু এক্স ধরে নাও এটা এইভাবে করতে 5% ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 4% ইন্টু 2000 প্লাস এক্স ঠিক আছে 2000 টাকা বেশি জমা করেছে বলছে তার আগে এক্স টাকা জমা করেছিল এখন 2000 টাকা বেশি জমা করছে তাহলে 5x ইজ ইকুয়াল টু 8000 প্লাস 4x তাহলে x ইজ ইকুয়াল 5x মাইনাস 4x ইজ ইকুয়াল টু কত হচ্ছে তাহলে 8000 তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 8000 ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটাকে এইভাবে করবে ফার্স্ট ধরেছি x টাকা 5% জমা রেখেছিল সেখানে সুদের হার 4% যখন করে তখন সে 2000 টাকা বেশি হয় তাহলে 5% যদি x টাকা জমা করে 4% করে 2000 টাকা বেশি মানে x প্লাস 2000 ঠিক আছে এবার 5% into x is equal to 4% into 2000 plus x এখান থেকে x এর ভ্যালু যেটা বেরোবে সেটাই ফার্স্টে 8000 টাকা জমা করেছিল দেখো বুঝতে পারলে ইয়েস বলো বুঝতে না পারলে নো বলো বুঝতে পারলে ইয়েস বলো বুঝতে না পারলে নো বলো নিবেদিতা মন্ডল বলছে নো বাকিরা সঙ্গীতা ঘোষ বলছে নো আচ্ছা ভেরি গুড নিবেদিতা মন্ডল বলো নিবেদিতা মন্ডল বলো তো মাইক্রোফোন অন করেছি বলো কোন জায়গায় বুঝতে পারছো না বলো বলো নিবেদিতা মন্ডল হ্যাঁ কোন জায়গাটা বুঝতে পারছো না বলো হ্যালো এক্সে যত প্রবলেম एक्स के बाद দিয়ে দেবো x কে বাদ দিলে অঙ্কটা করা যাবে কিন্তু তোমাদের কাছে করা খুব প্রবলেম হয়ে যাবে কিন্তু এটা
এক্স ধরে খুব সোজা লাগে, বুঝতে সুবিধা আছে। ঠিক আছে, দাঁড়াও আমাদের এক্স ছাড়া করা ধরে দিচ্ছি। ঠিক আছে, এক্স ছাড়া করে দিচ্ছি, দেখো ছেড়ে দাও। এক ব্যক্তি সুদের হার কমে 5% থেকে 4% করে, তখন এক ব্যক্তি আরো 2000 টাকা জমা করেন, তার বার্ষিক রোজগার একই থাকে। তা ওই ব্যক্তি প্রথমে কত কত টাকা জমা করেছিল? ঠিক আছে, দেখো আমি যদি অ্যান্সার অপশন ধরে করি, অ্যান্সার অপশন ধরে করি, ফার্স্ট অপশন যে 8000 আছে, দেখো 8000 এর 5% বার করছি, কত হচ্ছে? 400 টাকা। 2000 টাকা বেশি, তাহলে 8000 সাথে 2000 যোগ করে দাও, কত হচ্ছে তাহলে? 10000। তো 10000 টাকা আবার 4% বার করবো, তাহলে কত হচ্ছে? 400 টাকা। মজার জিনিস দেখো, ফার্স্ট যে টাকাটা রেখেছিল সেই টাকার 5% তো 400 পাচ্ছে, আবার যখন টাকাটা 2000 টাকা বাড়াচ্ছে তখন 10000 টাকা হয়ে যাচ্ছে, 10000 টাকার 4% হয়ে যাচ্ছে কত? 400 টাকা। তাহলে অ্যান্সার অপশন ধরে করে দাও, এক্স ছাড়া যদি করতে চাও অ্যান্সার অপশন ধরে করে দাও, এটা একটা হতে পারে। স্ক্রিনশট করলো, দেখো এক্স ছাড়া যারা বলছে তাদের বললাম, বুঝতে পেরেছো? এবার এক্স ছাড়া যাদের বলছিল তাদের বললাম, বুঝতে পারলে ইয়েস লেখো, বুঝতে পারলে ইয়েস লেখো। ইয়েস স্যার, আগের নিয়মটাই ভালো ছিল। ঠিক আছে, যার যেটা মনে হবে সেটা করবেন। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, কত শতাংশ বার্ষিক সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 20 বছরে দ্বিগুণ হবে? 100 টাকা রেখেছিলে, 20 বছরের দ্বিগুণ মানে কত? 200 টাকা। তাহলে 100 টাকা রেখেছিলে, 200 টাকা পাচ্ছ, তো ইন্টারেস্ট কত? 200 থেকে 100 মাইনাস করে দাও, কত হচ্ছে? 100। এই 100 কে 20 বছর দিয়ে ভাগ দিয়ে দাও, কত হলো তাহলে? 5%। তাহলে প্রতি বছর হচ্ছে কত? 5% হচ্ছে। দেখো স্ক্রিনশট করো। ওকে, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। জামিরুল হক বলছে আর একবার, বাকিরা বাকিরা বলো। Yes. বলো। হ্যাঁ, আর আমি টানছি, 1:30 করে টানছি, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আরেকবার বলছি, আবার বলে দিচ্ছি আরেকবার, যে বলছে আরেকবার তার জন্য বলছি। দেখো 100 বলছে কত শতাংশ বার্ষিক সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 20 বছরের দ্বিগুণ হবে। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো কিন্তু পিএসসি দা আসে। তাহলে আমি ধরলাম যারা আরেকবার বলছে তাদের জন্য বলছি, 100 টাকা রেখেছিলে, 20 বছরের দ্বিগুণ মানে কত? 200 টাকা। তখন ইন্টারেস্ট হচ্ছে 200 থেকে 100 মাইনাস করো, কত হচ্ছে? 100। তাহলে 100 টাকার ইন্টারেস্ট তাকে বছর দিয়ে ভাগ দেওয়া, 20 বছর যেহেতু বলেছে, কত হয়? 5%। তাহলে 5% প্রতি বছর। ওকে, আশা করছি বুঝতে পারলে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক একটা, কারা কিভাবে করো আমি জানি না, তবে একটা সুন্দরভাবে করা যাচ্ছে। দেখো বলছে এ এবং বি একটি কাজ আলাদাভাবে 10 ও 20 দিনে করতে পারে, 12 দিনে করতে পারে। তো তারা অল্টারনেট ডেটে কাজটা করে, এ কাজ শুরু করে, তাহলে কাজ কখন শেষ হবে? ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে 10 আর 12 এলসিএম করে দাও, কত? 60। এ আর বি বলেছে, এ কদিনে? 10 দিনে, আর বি কত? 12 দিনে, তাই তো? 60 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 6। আর 60 কে 12 দিয়ে ভাগ করলে কত? 5। 5 ইউনিট পার ডে আর 6 ইউনিট পার ডে। হ্যাঁ, তাহলে কে স্টার্ট করেছিল? স্টার্ট করেছিল কে? এ স্টার্ট করেছিল, তাই তো? তা টোটাল কত ইউনিট কাজ? টোটাল হচ্ছে 7 ইউনিট কাজ। ঠিক আছে, তো অল্টারনেট ডে মানে ফার্স্ট ডে কে করছে?
এ করছে ফার্স্ট ডে এ করছে কত 6 ইউনিট প্লাস সেকেন্ড ডে বি করবে 5 ইউনিট ওকে থার্ড ডে আবার এ করবে 6 ইউনিট ওকে ফোর্থ ডে বি করবে 5 ইউনিট আচ্ছা ফিফথ ডে কত হলো আচ্ছা ফিফথ ডে এটা 6 ডে ফিফথ ডে করবে ফিফথ ডে কে করবে তোমার কত হচ্ছে তোমার কে করবে এ করবে কত হচ্ছে দেখো 6 আর 5 11 6 17 5 23 23 6 39 হ্যাঁ তাহলে এক দাঁড়া একটা সুন্দরভাবে করে তাহলে এক কাজ এইভাবে না করে আরেকটা দিন করে দাঁড়া এইভাবে করে তাহলে দেখো দুদিনে করবে কত 11 6 প্লাস 5 প্লাস 6 প্লাস 5 6 প্লাস 5 6 প্লাস 5 কত দিল এটা করতে কত দুদিন এটা করতে দুদিন এটা করতে দুদিন এটা করতে দুদিন 6 প্লাস 5 এটা করতে দুদিন তাহলে দেখো 6 5 11 11 11 22 22 22 44 আর 11 কত হচ্ছে তাহলে টোটাল কত হচ্ছে 55 মিনিট টোটাল 55 মিনিট কদিন লাগে একদিন দুদিন দুদিন 4 দিন এগুলো যোগ করে দাও কত টোটাল 10 দিন তাই তো টোটাল কত ইউনিট কাজ আছে 60 ইউনিট কাজ আছে 50 ইউনিট কাজ বেরিয়ে গেলে কত করে দেয় 5 ইউনিট তাহলে যাবে এটা যদি এ এটা বি এ দিয়ে স্টার্ট হচ্ছে এটা এ এটা বি এটা এ এটা বি এটা এ এটা বি এটা এ এটা বি তারপর কে করবে এ করবে 5 ইউনিটটা তাহলে এ 5 ইউনিট করতে 6 ইউনিট করতে কদিন লাগবে একদিন 1 ইউনিট করতে 1 এর 6 দিন আর 5 ইউনিট করতে 5 এর 6 দিন তাহলে উত্তর কত হচ্ছে 10 পূর্ণ 5 এর 6 হ্যাঁ 10 পূর্ণ 5 এর 6 যারা বুঝতে পারে ইয়েস বলো যারা বুঝতে পারে নো বলো তিন শর্ত লাগে খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে সিওর বুঝতে পারলে ইয়েস বলো নো 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 সবাই একটু শর্টে করুন স্যার নো স্যার স্যার ম্যাথগুলো আমি সলভ না করলেও হবে আমাদের কোনো পার্টিকুলার নিয়মটা শেখান যাতে ওকে ঠিক আছে আবার বলে দিচ্ছি দারুণ অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক একটু শর্টে করতে বলছি করে দিচ্ছি আবার বলছি এই অঙ্কটা পরীক্ষায় কিন্তু আসবে ফার্স্ট আমরা কি করব এলসিএম করব 10 আর 12 কত হচ্ছে 60 এই অবধি হয়ে গেল ঠিক আছে এবার দেখো 60 ইউনিট কাজ এ করছে কত 10 দিনে বি করছে 12 দিন তাই তাহলে 60 কে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে কত 6 ইউনিট পার ডে আর 60 কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে বি করবে কত 5 ইউনিট পার ডে ঠিক আছে এবার মজার জিনিস দেখো কি বলে দেখো এ কাজটা শুরু করবে তাই তো তাহলে এ একদিনে করবে 6 ইউনিট আর বি একদিনে করবে 5 ইউনিট তাহলে এ প্লাস বি দুদিনে করবে কত 11 ইউনিট আছে কত 60 ইউনিট তাহলে ময়া কিন্তু দুদিনে যদি 11 ইউনিট করে তাহলে একদিনে করবে কত 11 2 ঠিক আছে দুদিনে করছে 11 ইউনিট তাই তো তাহলে আমরা 60 ইউনিট করতে গেলে কি করব আমরা দেখো 60 কে 11 দিয়ে ভাগ করব কত হলো 5 11 55 তাই তো 5 11 55 তাহলে আমরা কি করব তাহলে 5 দিয়ে এই 2 কে গুণ করব আর এদিকেও 5 দিয়ে গুণ করব তাহলে 10 দিনে কত করবে 55 ইউনিট ওকে 10 দিনে করবে 55 টোটাল কাজ কত 60 ইউনিট 55 ইউনিটকে মাইনাস করো কত 5 ইউনিট 5 ইউনিট কে করবে যদি দেখা যায় a প্লাস b দিয়ে স্টার্ট হয় তাহলে দেখা যাবে আবার সেটা একই করতে হবে a
ইউনিট করবে কত একদিনে, তাহলে 1 ইউনিট করবে 1-6 দিনে, 5 ইউনিট করবে কত 5-6 দিনে, তো অলরেডি 10 দিন তো লেগে গেছে। তাহলে এ কি করবে 5 ইউনিট করবে 5-6 দিন লাগবে, তাহলে 10 প্লাস 5-6 মানে কত 10×5-6 দিন। দেখো বুঝতে না পারলে আবার বলবো কিন্তু, বুঝতে পেরেছো? বুঝতে না পারলে কিন্তু আবার বলবো। আরে বলো হ্যাঁ কি না। নো, একজন বলছে নো, বাকিরা হ্যাঁ নো। ইয়েস, বাপ্পা বলছে ইয়েস ইয়েস। যে যে বুঝতে পারোনি সে শুধু মাইক্রোফোনটা অন করবে, এর থেকে শর্ট নিয়ম এটা আর হবে না, এটা সবচেয়ে শর্ট নিয়ম। বলো কোন জায়গাটা বুঝতে পারছো না, বলো একজন একজন শুধু বলো বলো। আর হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। বাদশা বলো, এসছে বাদশা বলো, একটু জোরে বলো। তুমি এই অঙ্কটা বুঝতে পেরেছো, যেটা বলছি সেটা বুঝতে পেরেছো? ব্যাস, এটা বুঝতে পেরেছো তো? এই অঙ্কটা কেউ বুঝতে পারলে সে বলো। সেটা পেড ক্লাস হবে, এখানে বলো, এখানে এখানে বুঝতে পেরেছো যে অঙ্কটা বলেছি? হ্যালো, আচ্ছা কে বুঝতে পারোনি বলো তো, সে শুধু মাইক্রোফোনটা অন করো তো, বাকি আর কেউ কোনো কথা বলবে না, যে বুঝতে পারোনি সে মাইক্রোফোনটা অন করো। হ্যাঁ কি হয়েছে? অর্ঘজিৎ পাল, অর্ঘজিৎ পাল, মা অর্ঘজিৎ পাল। হ্যাঁ তারা ধরো না ক্লাস করে না। আবার আচ্ছা, আবার বলছি 10 আর 12 এলসিএম করো, 60 ইউনিট। আমি আর একবার করে দিচ্ছি, 60 ইউনিট, এ হচ্ছে 10, বি হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে 6 ইউনিট পার ডে, এটা হচ্ছে 5 ইউনিট পার ডে, ঠিক আছে। এবার দেখো এ দিয়ে স্টার্ট হয়েছে, আমি আবার অন্যভাবে করে দিচ্ছি, এ 6, বি 5, এ 6, বি 5, এ 6, বি 5, এ 6, বি 5, 6 আর 5 11, 11 22, 11 33, 11 44, আবার এ প্লাস বি, ঠিক আছে, প্লাস 6 প্লাস 5, এটা টোটাল হচ্ছে 55 ইউনিট কাজ। আর লেগেছে কতদিন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, ঠিক আছে। তো 55 ইউনিট কাজ কদিনে করেছে, 10 ডেজে করেছে, তাই তো। টোটাল কি তো 66, 60 ইউনিট, 60 থেকে 55 ইউনিট দাও, কত পড়ে যাচ্ছে, 5 ইউনিট পড়ে যাচ্ছে। তাহলে দেখো এ বি এ বি এ বি করে বি এতে শেষ হয়েছে, তাহলে নেক্সট কাজটা কি এ কে করতে হবে, এ 6 ইউনিট করছে একদিনে, 6 ইউনিট করছে একদিনে, 1 ইউনিট করছে 1-6 দিন, 5 ইউনিট করছে 5-6 দিন, ঠিক আছে। তাহলে লাগলো 10×5-6। আশা করছি এবার সবাই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে যাচ্ছি, সবাই বুঝতে পেরেছো তো এবার? ওকে, নেক্সট অঙ্কে যাচ্ছি। ধরো তোমাদের মাইক্রোফোন অন করলে অনেক প্রবলেম। দেখো এই অঙ্কটা পিএসসি ক্লাস থেকে এসেছিল,
ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা যৌগিক হারে সুদ 2 বছরে 205 টাকা, একই সময়ের জন্য একই পরিমাণ টাকা সরল সুদ 200 টাকা, তাহলে সুদের হার কত? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আবার বলছি এই অঙ্কটা আবার পিএসসিতে আসবে, ঠিক আছে? দেখো ফার্স্ট বছর সেকেন্ড বছর, ঠিক আছে, এখানে সিআই লেখো, এটা এসআই যৌগিক সুদ মানে সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো আমি যদি সরল সুদ কত বলি 200 টাকা বলেছি, তাহলে 1 বছরে 100 টাকা, 2 বছরে 200 টাকা, এই 100 টাকা, তাই তো? 2 বছরে 200 টাকা হয় তাহলে 1 বছরে 100 টাকা করে। কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট, আবার বলছি কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট ফার্স্ট ইয়ারে কিন্তু ইকুয়াল হয়, হ্যাঁ ফার্স্ট ইয়ারে ইকুয়াল হয়। তাহলে ফার্স্ট ইয়ার সিম্পল ইন্টারেস্ট কত ছিল? 100, কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে কত হবে? 100, কিন্তু কত আছে? 205 টাকা আছে, তাহলে 205 থেকে 100 মাইনাস করে দাও, কত হলো? তাহলে সেকেন্ড ইয়ারে কত হবে? 105 টাকা, ঠিক আছে? তো সিম্পল ইন্টারেস্ট ফার্স্ট ইয়ারে 100, কম্পাউন্ড ইন্টারেস্ট ফার্স্ট ইয়ারে 100, সিম্পল ইন্টারেস্ট সেকেন্ড ইয়ারে 100, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট সেকেন্ড ইয়ারে 105। এই যে 5 টাকাটা কি হলো? 100 প্লাস 500, এই 5 টাকাটা, এই 5 টাকাটা কার ইন্টারেস্ট? কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি জানি? সুদের উপর সুদ, 100 টাকার উপর ইন্টারেস্ট, তাই তো? তাহলে 100 টাকায় কত পাচ্ছে? 5 টাকা পাচ্ছে। তাহলে 100 টাকায় 5 টাকা মানে কত পার্সেন্টের সুদ হবে? সুদের হার কত হচ্ছে? 5%। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারলে ইয়েস বলো, খুব ইজি মেথডে করে দিলাম। বুঝতে না পারলে নো বলো। 2019 সালে কিন্তু অঙ্কটা এসেছিল। ক্লিয়ার স্যার? নেক্সট রাজেশ রায় বলছি, নেক্সট বাকিরা বলো। ইয়েস, সৌরভ আচার্য বলছে আরেকবার, সংঘমিত্র সাহা, বাকিরা কেউ সংঘমিত্র সাহাকে আমি ডাকছি, বাকিরা কেউ মাইক্রো সংঘমিত্র সাহা মাইক্রো অঙ্ক বলো, কি হয়েছে প্রবলেম অঙ্কটায়? সংঘমিত্র সাহা বুঝতে পারছি না, হ্যাঁ হুম হুম কোন জায়গাটা বলো, আমাকে বলো, তোমায় বলতে হবে তো কোন জায়গাটা। তুই কি কি এই যে দেখো, শোনো সংঘমিত্রা, শোনো, এসআই তো সমান হয়, তাই তো? সংঘমিত্রা, এসআই সমান হয়, তাহলে সিআইটা এই ফার্স্ট ইয়ারে কত? 100 টাকা তো, কিন্তু তোমার কত করে? 205 টাকা বলেছে সেকেন্ড বছরে, তাই তো? তার সেকেন্ড বছর তাহলে কত হবে? 105 টাকা, তাই তো? তাহলে 105 টাকা হলো, তাহলে ক টাকা এক্সট্রা পাওয়া গেছে? এসআই তো 100 টাকা পায় সেকেন্ড বছরে, কিন্তু সিআই তো সেকেন্ড বছরে 105 টাকা পায়, কত টাকা বেশি পাওয়া গেছে? তাহলে সেটা কত টাকা সুদ? এই 100 টাকা সুদ তো, 5 টাকাটা যে বেশি সুদের উপর সুদ তো, কোম্পানি ইন্টারেস্ট মানে, হ্যাঁ? তাহলে 100 টাকা যদি 5 টাকা হয় তাহলে কত শতাংশ হয় সুদ হবে? 5%, হ্যাঁ? ওকে, নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো আবার একটা খুব সুন্দর অঙ্ক, জিওমেট্রি, এগুলো আছে, যে অঙ্ক বলেছে সেগুলো আছে। বলছে ধাতুর 3টি ঘনকের তল হচ্ছে যথাক্রমে 3, 4, 5 সেন্টিমিটার। যদি ধাতুর কোনো ক্ষয় না করে 3টি ঘনককে গলিয়ে একটি ঘনক তৈরি করা হয়, তাহলে ঘনকটির তল কত হবে? হ্যাঁ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখো ঘনক মানে কিউব, ভলিউম অফ কিউব, এটা মনে রাখবে। ভলিউম অফ কিউব মানে হচ্ছে এ এর হোল কিউব। এ মানে কি? মানে পাতে লিখি সাইডে হোল কিউব, ঠিক আছে? তা 3টি ঘনককে গলিয়ে জড়ো করা হচ্ছে, তাহলে আমরা কি করব? তাহলে কি করছে? 3টি ঘনককে গলিয়ে মানে ভলিউমগুলোকে তাহলে করে 3 এর হোল কিউব প্লাস 4 এর হোল কিউব প্লাস 5 এর হোল কিউব, সব কিছু যোগ করলে হচ্ছে 216, ঠিক আছে? এবারে 216টা কার হোল কিউব? 216টা হচ্ছে 6 এর হোল কিউবটা 216 মনে রাখবে, ঠিক আছে? 6 এর হোল কিউব তো 216, মানে 216কে যদি কিউব মানে 216কে যদি ভাঙা যায় 6 × 6 × 6, হ্যাঁ,
তাহলে এরও কিউব বার, তাহলে ঘনকটি যে নতুন তল হবে তার তার বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 6 সেন্টিমিটার। কিছুই না, এই দুটো হোল কিউব করবে, করে 216 যার কিউব হবে এটা অ্যান্সার। স্ক্রিনশট তোলো, বুঝতে পারলে ইয়েস বলো, স্ক্রিনশট তোলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। ওকে, বাকিরা বাকিরা বলো দারুন স্যার, ইয়েস ইয়েস। নেক্সট অঙ্ক চলে যাচ্ছে, খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে, তোমরা থাকো আমাদের সাথে, আমি খুব সুন্দর সুন্দর অঙ্ক করাবো। তারপরে এই একটা অঙ্ক খুব আসে, 1 মাইনাস 1 3, 1 মাইনাস 1 4, 1 মাইনাস 1 5, 1 মাইনাস 1 5, এটাও পিএসসিতে আছে। বাট 1 মাইনাস 1 3 মানে কত হয়ে যাচ্ছে দেখো, 3 যদি লসাগু হয় 3 মাইনাস 1 কত হচ্ছে তাহলে 2 এর 3। 1 মাইনাস 1 4, হ্যাঁ এটা করলে কত হচ্ছে 3 এর 4। তাহলে এইটাকে আমি এটার পর যদি ইকুয়েশনটা করি দেখো, 1 মাইনাস 1 3 মানে 2 এর 3, এটা কত 3 এর 4, এটা কত 4 এর 5, তাই তো 5 এর 6 এরকম ডট ডট করতে করতে যাবে 24 এর 25। দেখো এখানে কি হচ্ছে 3 3 কেটে যাবে, 4 4 কেটে যাবে, 5 5 কেটে যাবে, 6 এর সাথে আগে 6 টাকা হবে। তাহলে কি পড়ে রয়েছে দেখো, কি পড়ে তাহলে 2/25। কত পড়ে 2/25, তাহলে এখানে 2 পড়ে যাচ্ছে, এখানে 25 পড়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এত কিছু করবে না, এত কিছু করার কোনো দরকার নেই, তোমাদের টেকনিক শিখিয়ে দিচ্ছি। ফার্স্ট এটাকে ভাঙবে, 1 মাইনাস 1 3 মানে কত 2 এর 3, আর এইটা 1 মাইনাস 1 এর 25 যাই থাকুক, এটা হলো 24 এর 25। এই উপরের ফার্স্ট থেকে উপরটা নেবে আর তলাটা থেকে নিচেটা নেবে, তাহলে কত হয়ে যাচ্ছে 2/25। স্ক্রিনশট হলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। ইয়েস, নেক্সট অঙ্ক চলে যাচ্ছে আমরা। দেখো 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 3 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, 165 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? দেখো এর সবাই এক্স ধরে করে, কিন্তু আমি এক্স ছাড়া করে দিচ্ছি। দেখো কিছু নয়, তোমরা এটা করবে হচ্ছে 110/3 করো, ডিস্টেন্স বাই টাইম মানে স্পিড বেরিয়ে গেল, আর এটা কি হলো মিটার পার সেকেন্ড, এটা একটা স্পিড বেরিয়ে গেল মিটার পার সেকেন্ড। এবার যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন টোটাল ডিস্টেন্স কত হয়, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেন কত 110 আর প্ল্যাটফর্ম কত 165, যোগ করলে কত হচ্ছে 275। ওকে, চেয়েছি টাইম, তাহলে স্পিড ইজ ইকুয়াল টু কি জানি আমরা, ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত 275, আর এটা 110/3, 275 into 3/110। এই কাটাকাটি করবে জায়গা 11 ডিগ্রি কাটা 11 10, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 5 দিয়ে কাটো 5, 5 দিয়ে কাটো কত হচ্ছে 2, মানে 15 2 মানে কত হচ্ছে 7 শূন্য 1 এর 2 সেকেন্ড। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। ক্লিয়ার একদম স্যার, দারুণ, থ্যাংক ইউ শফিকুল মালিক। নেক্সট বলছি এবার, যদি একদল ব্যক্তি গড় বয়স 6 বছর করে বৃদ্ধি পায়, তখন 18 বছর বয়সে একজন ব্যক্তি 38 বছর বয়সের একজন ব্যক্তির দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন ওই দলে কতজন মানুষ রয়েছে? হ্যাঁ, কতজন মানুষ রয়েছে? খুব সুন্দর অঙ্কটা। এই অঙ্কটা তোমরা কিভাবে করবে আমি বলে দিচ্ছি, শর্টকাট প্রসেস। 38 বছর থেকে 18 বছর মাইনাস করে দাও, কত হলো 20। ক বছর করে বৃদ্ধি পাচ্ছে, 5 বছর করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 20 কে কি করবে, 20 কে 5 দিয়ে ভাগ দিয়ে দাও, কত হলো তাহলে 4। কতজন লোক রয়েছে, 4 জন লোক রয়েছে। আবার বলছি 18 বছর বয়স প্রতিষ্ঠা হচ্ছে, 18 বছর 38 থেকে 18 মাইনাস করে দাও 20, কত বছর করে বৃদ্ধি হয়েছে, 5 বছর করে বৃদ্ধি হয়েছে, 20/5 করবে, বললে কত আনসার হবে 4।
স্ক্রিনশট তোলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো। খুব সুন্দর ঠিক, নূর কবি বলতে খুব সুন্দর ঠিক। বাকিরা বলো ইয়েস সুপার স্যার, হ্যাঁ একদম সুপার। এর থেকেও আরো সুন্দর সুন্দর অঙ্ক, এর থেকেও আরো অনেক সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে আসবো, শেখাবো তোমাদের কাছে। দেখো নেক্সট অঙ্ক দেখো, অসাধারণ অঙ্ক। 100 মিটার দৌড় প্রতিযোগিতায় কম্বল বিমলকে 5 সেকেন্ডে হারায়। যদি কমলের গতিবেগ 18 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে বিমলের গতিবেগ কত? হ্যাঁ, বিমলের গতিবেগ কত? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা একটা। দেখা সুন্দর প্রসেস শিখিয়ে দিচ্ছি, কিছু নয়। যেহেতু সেকেন্ড মিটার এগুলো লেখা আছে, তাহলে কমলের গতিবেগ কত? 18 কিলোমিটার। কে? কমল। 18 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি হবে? মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5-এর 18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। কত হলো তাহলে? 5 মিটার পার সেকেন্ড। কমলের স্পিড হয়ে গেল কত? 5 মিটার পার সেকেন্ড, তাই তো? ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা কত? 100 মিটার। তাহলে স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ডিস্টেন্স হচ্ছে 100। তাহলে টাইম কত লাগবে কমলের? স্পিড ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইম ইজ ইকুয়াল টু কত হবে? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে 100 বাই 5 কত হলো তাহলে? 20 সেকেন্ড। ঠিক, কিন্তু কত সেকেন্ড হারাচ্ছে বিমলকে? 5 সেকেন্ড হারাচ্ছে। বিমলকে হারাচ্ছে 5 সেকেন্ড হারাচ্ছে, তাই তো? কমল বিমলে 5 সেকেন্ড হারাচ্ছে। কমল বিমলকে 5 সেকেন্ড হারাচ্ছে। তাহলে বিমল তাহলে এক্স 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 এ কত হবে তোমার? টাইম কত লাগবে বিমলের? বিমলের টাইম লাগবে, এই এটা তো কমল হলো। কমলের হচ্ছে, সরি এটা তো কমলের বেগ দেওয়া আছে। কমলের টাইম লাগবে কত? 20 সেকেন্ড। ঠিক আছে, তাহলে বিমল কত? বিমল 5 সেকেন্ড বেশি লাগবে। 20 প্লাস 5 কত হলো তাহলে? 25 সেকেন্ড। বিমলের স্পিড কত হবে? বিমলের স্পিড, ডিস্টেন্স কত? 100 বাই 25 মানে 4 মিটার পার সেকেন্ড। এবার কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে দাও। 4 ইন্টু 18 5 যদি করো, দেখো 72 বাই 5 কত হচ্ছে? 14.4। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। 14.4 কিলোমিটার পার আওয়ার। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো। বাপ্পা ঘোষ বলছে নো। বাকিরা বাকিরা বলো। অমিত কর বলছে ওকে, ইয়েস ইয়েস। বলো স্যার এটা কি কোনো শর্ট কোর্স? এটা শর্ট কোর্স। বাপ্পা ঘোষ বলো, বাপ্পা ঘোষ বলো। হ্যালো, হ্যাঁ জোরে বলো, জোরে বলো, কিছু শোনা যাচ্ছে। একটু জোরে বলো, যে বলছে জোরে বলো। হুম, আচ্ছা দাঁড়াও এক মিনিট, থাকো তুমি। কমলে কত সময় লাগছে? বাকিরা কেউ কথা বলবে না। কমলে কত সেকেন্ড লাগছে? হ্যাঁ, তা কত সেকেন্ড হারিয়েছে? তাহলে বিমলের 5 সেকেন্ড বেশি লাগবে না কম লাগবে? হ্যাঁ, সেই জন্য 25 সেকেন্ড হলো, বুঝতে পারলে? হ্যাঁ, এবার ডিস্টেন্সটা কত? তাহলে স্পিডটা কত হবে? ডিস্টেন্স বাই টাইম তো। তাহলে কত হলো? 4 মিটার পার সেকেন্ড। এবার বুঝতে পারলে? বলো আর কে বুঝতে পারবে? বলো বলো আর কে বুঝতে পারবে? বলো। ঠিক আছে, নেক্সট খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটাও, অসাধারণ অঙ্ক। দেখো বলছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রা রয়েছে। মোট মুদ্রার সংখ্যা 378। মুদ্রাগুলির মূল্যের অনুপাত 13, 11, 7। কটা মুদ্রা আছে? 378টা মুদ্রা আছে। দেখো
মূল্যের অনুপাত বলেছে কত 13, 11, 7। হ্যাঁ একটা যেহেতু সংখ্যা করছি, দুটো 50 পয়সা 1 টাকা, তাহলে 11 ইন্টু 2 করলাম, তারপর 25 পয়সা মানে চারটে 25 পয়সা 1 টাকা, 7 ইন্টু 4 করলাম, তাহলে কত হচ্ছে 378 হলো। 378 বাই কত 63 যোগ করলে তাহলে কত হচ্ছে আমার 50 পয়সা ছিল, 50 পয়সা, 50 পয়সা মানে কত ছিল 11 গুণে কত হয়েছিল 22 হয়েছিল, 11 ছিল, দুটো 50 তাহলে 22 ইন্টু 6 কত যাচ্ছে 132। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো বুঝতে পেরেছো কিনা? কাজল শেখ বলছে নো, শুভজিৎ মন্ডল বলছে নো। শুভজিৎ মন্ডল মাইক্রোফোন অন করো। শুভজিৎ মন্ডল মাইক্রোফোন অন করো, বলো বলো কি হয়েছে বলো। হুম আচ্ছা 1 টাকা ছিল তো ফার্স্টে, তাই তো শুভজিৎ? তারপর 50 পয়সা ছিল তো, 50 কটা 50 পয়সা 1 টাকা, ওই জন্য 2 ইন্টু 11 বললাম। তাহলে কটা 25 পয়সা 1 টাকা, চারটে, তাই তো 4 ইন্টু 7 করলাম। এবার বুঝতে পেরেছো? বাকি কার এই অঙ্কটা কার কোথায় প্রবলেম? বাকি কার কোথায় প্রবলেম বলো? হ্যাঁ বলো কি বলছি বুঝতে পারছি না। আচ্ছা 300 রেকর্ডিং পাবে, এমনি রেকর্ডিং পেয়ে যাবে। বলো কি বলো, কি বলছো বলো, কে কি বলছিল বলো। 378 উপরে ছিল তো, তোমার নামটা বলো। হ্যাঁ 378 উপরে ছিল, নিচে যোগ করে 63 হয়েছে তো, তাই তো ভাগ করলে 6 হবে, বুঝলে? এটা কমন রেশিও, কমন রেশিও। হ্যাঁ নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো একটা অঙ্ক শেখাচ্ছি, খুব সুন্দর অঙ্ক, এক্স ছাড়া করা যায়, অসাধারণ প্রসেস। বলতে 100 লিটার জলের মিশ্রণে 10% জল আছে, বাকি অংশ দুধ, কত লিটার জল যোগ করলে নতুন মিশ্রণে দুধের পরিমাণ 50% হবে? দেখো ওয়াটার দেখো 10% মানে 100 ইন্টু 10/100 কত হলো তাহলে 10, তাহলে মিল কত 100 মাইনাস 10 কত হলো তাহলে 90, তাই তো? তাহলে এদিকে ওয়াটার লেখো, এদিকে মিল লেখো, এদিকে 10 আছে, এদিকে 90 আছে। এবার কি বলেছে দেখো, কি বলেছে 50%, 50% করতে হবে, তাই তো 50% করতে হবে। 50% মানে কত, যেদিকেও 50 হতে হবে এদিকেও 50 হতে হবে। তাহলে কি করবে এই অঙ্কটা? হ্যাঁ দেখো তাহলে এটা কাটাকাটি করলে কত হয় 1 1, তাই তো? তাহলে 10 কে 1 দিয়ে ভাগ করো কত হলো 10, মানে এই 10 কে 1 দিয়ে ভাগ করলাম, এই যে 10 টাকে 1 দিয়ে ভাগ করলাম কত হলো 10, এই 10 কে এই 10 কে এখানে 1 দিয়ে গুণ কত হলো 10, এখানে কত আছে 90 আর এখানে কত আছে 10, তাহলে 90 থেকে 10 মাইনাস করে দাও কত হলো তাহলে 80। তাহলে 80 লিটার জল যোগ করলে 80 লিটার জল যোগ করলে 80 লিটার জল যোগ করলে তাহলে তোমার নতুন মিশ্র দুধের পরিমাণ 50% হবে। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো।
স্যার আর একবার বলুন, সংঘামিত্রা শাহ, সংঘামিত্রা শাহ মাইক্রোফোনটা অন করুন। সংঘামিত্রা শাহ মাইক্রোফোনটা অন করো। বলো সংঘামিত্রা, বলো। হ্যাঁ, বুঝতে পারলে না, বলো। হ্যাঁ, হ্যাঁ। এবার 1 দিয়ে 10কে ভাগ করলে কত পেয়েছো? 10 পেয়েছো তো। আর এখানে এখানে কত হবে? 10 হবে। 10 আসছে, ঠিক আছে। এখানে কত আছে? তার ডিফারেন্সটা কত? 80। এই 80 লিটার যদি জল যোগ করো তবেই 50-80 হবে। ব্যাপারটা বুঝলে? ইয়েস, ইয়েস, ইয়েস। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, এক্সোরে তো করা যাবে, অবশ্যই এক্সোরে করা যাবে। এক্সোরে করবো? আচ্ছা, করে দিচ্ছি, কিন্তু কোনো লাভ হবে না, করে দিচ্ছি। দেখো, আমি বেশি টাইম নিচ্ছি না। ওয়াটার সমান 10, মিল সমান 90। কত লিটার জল মেশানোর কথা বলেছে? তাহলে 10 প্লাস এক্স বাই 90 ইকুয়াল টু 50%, মানে 1/1। 1/1, হ্যাঁ। এখানে দেখবে, এখানে তোমার 80 চলে আসবে, এক্স হলো 80 চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ঠিক আছে, নেক্সট অঙ্ক চলে যাচ্ছে আমরা। খুব সুন্দর অঙ্ক, আবার একটা, প্রত্যেকটা সুন্দর অঙ্ক, যার ফলে ক্লাস 30 ইচ্ছা করছে না আজকে। 100 কেজি চিনি আছে। 100 কেজি চিনির মধ্যে কিছু অংশ 7% লাভ, বাকি অংশ 17% লাভে বিক্রি করেন। সামগ্রিক 10% লাভ করেন। কত কেজি চিনি বিক্রি করে 7% লাভে বিক্রি করেন? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, যার জন্য আমি অঙ্কটা করে দিচ্ছি। এটা ফার্স্ট, এটা সেকেন্ড। ফার্স্ট পরিমাণ 7% লাভ, সেকেন্ড সেকেন্ডটা যেটা বাকি রাখছে 17%। অ্যালিগেশন টোটাল কত লাভ করলে? 10%। এবার কি করব? অ্যালিগেশন করে দেবো। 10 থেকে 7 বাদ দিলে কত? 3। আর 17 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? 7। ঠিক আছে, তাহলে আমার কি যে 7% লাভের কথা বলেছে, রেশিওটা কত হলো? 7:3। যেহেতু 7% লাভের কথা বলেছে, 7% লাভের কত কেজি বিক্রি করে? তাহলে 7 এর 10, টোটাল কত? 100 কেজি। ঠিক আছে, কাটাকাটি করলে হচ্ছে 70 কেজি, অর্থাৎ 70 কেজি তিনি 7% লাভে বিক্রি করেন। 70 কেজি চিনি 7% লাভে বিক্রি করেন। স্ক্রিনশট নাও। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। স্যার বুঝতে পেরেছো তো? ওকে। এবার আবার বাপন স্যার একটু কথা বলে নিন। স্যার, স্যার আছেন?